এই ভয়ানক ভ্যাপসা গরমে বেশিক্ষণ ধরে যে কিছু একটা রান্না করব তারও কোনো জোর নেই। তাই ভাবলাম খুব তাড়াতাড়ি বানানো যায় এমন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি, যেটা খেতেও দুর্দান্ত লাগবে আর বানাতেও লাগবে একেবারে কম সময়। দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজ কী বানাচ্ছি। আজ বানাচ্ছি গন্ধরাজ লেবু দিয়ে মসুর ডাল। দুর্দান্ত লাগে খেতে। এই গরমে শুধুমাত্র এটা দিয়েই কিন্তু এক থালা ভাত খেয়ে নেবে। রান্নাটা করতে উপকরণ একেবারেই কম লাগবে, তো আমি দুজনের খাওয়ার মতো মসুর ডাল নিয়েছি, সঙ্গে গন্ধরাজ লেবু দুটোর কাছাকাছি লাগবে। তো চলো প্রথমে মসুর ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিই। ডালটাকে ভালো করে জল দিয়ে কচলে কচলে ধুয়ে নেব। তো ডালটাকে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, ডালটা ধুয়ে ওই জলের মধ্যেই কিছুক্ষণ রেখে দিও, তাহলেই হবে, আলাদা করে ভিজিয়ে রাখতে হবে না। তো ডালটাকে ভালো করে পরিষ্কার করে হাত দিয়ে কচলে কচলে 2-3 বার জল পাল্টে কিন্তু ধুয়ে নিও। তো ডালটা যতক্ষণ এই ভেজা অবস্থাতেই রাখা আছে ততক্ষণ চলো একটা লেবুকে গোল গোল এরকম চাকা চাকা করে কেটে নেব। তার আগে অবশ্যই লেবুটাকে ভালো করে ধুয়ে নেবে। তো একটা লেবু হচ্ছে এইভাবে চাকচাক করে কাটতে হবে, আর একটা লেবু থেকে তোমাদেরকে রস বের করে নিতে হবে। আর একটা জিনিস আমি পাইনি, মানে আমি জোগাড় করে উঠতে পারিনি, সেটা যদি তোমাদের থাকে তাহলে তো খুবই ভালো, সেটা হলো গন্ধরাজ লেবুর পাতা। যদি তোমরা জোগাড় করতে পারো তাহলে অবশ্যই কিন্তু এই রান্নাটাতে ব্যবহার করো। তো লেবুগুলোকে এরমভাবে গোল গোল করে কেটে নিয়েছি। মশলা বলতে খুবই সামান্য কিছু লাগবে। একটা তেজপাতা নিয়েছি, 2টো শুকনো লঙ্কা আর একটুখানি 5 ফোড়ন। রান্নাটা কিন্তু রাঁধুনি ফোড়নেও অনেকে করে, আমি 5 ফোড়ন দিয়ে রান্না করছি। তোমরা চাইলে রাঁধুনি ফোড়ন দিয়ে সেম প্রসেসে কিন্তু বানাতে পারো। তো ডালটা দেখো ওই জলের মধ্যেই সামান্য ভেজা ছিল, ওটাতেই হয়ে গেছে। তো ডালটা এখন সেদ্ধ করে নেব। তো কড়ের মধ্যে সামান্য জল নিয়েছি, জলের মধ্যে নুন দিয়ে আমি ডালটাকে সেদ্ধ হতে দেব। আচ্ছা, যখনই আমি ডালের ভিডিও দিই কেউ না কেউ এসে কমেন্ট করে যায় নুন দিলে সেদ্ধ হয় না, হলুদ দিলে সেদ্ধ হয় না, নানান রকম বলে। দেখো আমি কিন্তু কোনোদিনই ডাল সেদ্ধতে নুন দিলে সেদ্ধ হয় না বা হলুদ দিলে সেদ্ধ হয় না এসব শুনিনি। আমি তো সব কিছু দিয়েই সেদ্ধ করি, সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো সঙ্গে 2টো কাঁচা লঙ্কা, হলদি পাউডার একটুখানি আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। তার আগে এই যে ফেনাগুলো উঠেছে এই ফেনাগুলোকে আমি ফেলে নেব। তোমরা চাইলে ডালটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে পারো। আর ডালটাকে আমি একটুখানি জল দিয়ে সেদ্ধ করেছি। এই ডালটা একটুখানি পাতলা পাতলা খেতেই ভালো লাগে, আমি এটাকে পাতলা পাতলা করেই বানাবো। তো ডালটা দেখো একদম সুসেদ্ধ হয়ে গেছে। এখন কড়াইয়ে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দেবো। রান্নাটা খুবই কম তেলে হয়ে যায়। তার মধ্যে আমি 2টো শুকনো লঙ্কাকে কেটে ফোড়ন দিয়ে দিলাম, একটা তেজপাতা দিলাম আর তার সঙ্গে 5 ফোড়ন দিয়ে দিলাম। তোমরা যদি এখানে লেবুর পাতা জোগাড় করতে পারো তাহলে তেজপাতাটা দেওয়ার দরকার নেই, আর যদি রাঁধুনি ব্যবহার করো তাহলে 5 ফোড়নের জায়গায় রাঁধুনি দিয়ে দিও। এরপর সামান্য একটুখানি হলদি পাউডার আমি দিয়ে দেবো, যেহেতু ডালটা হচ্ছে আমার একটুখানি কালারটা মানে খারাপ লাগছিল সেই জন্যই। তো যাই হোক, আর কিছু দিতে লাগবে না। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দেবো। আর এই সময় ডালটা পাতলা করার জন্য আমি গরম জল দিয়ে দেবো। গরম জলই তোমাদেরকে দিতে হবে। তার সঙ্গে নুনটাও টেস্ট করে নিও এই সময়, যদি দরকার হয় তাহলে আবার নুনটা দিয়ে দিতে পারো। সেদ্ধ করার সময় নুন তো আমি দিয়েই ছিলাম, যদি তোমরা সেদ্ধ করার সময় নুন না দাও তাহলে এই স্টেজেই নুনটা দিয়ে দিও। তো এখন এই ডালটাকে ভালো করে 4-5 মিনিটের কাছাকাছি ফুটিয়ে নেব। ডালটা একদম পাতলা পাতলাই খেতে ভালো লাগে। যদি তোমরা ঘন ঘন খেতে চাও তাহলে সেক্ষেত্রে নিজেদের পরিমাণটা বুঝে, মানে কেমন প্রয়োজন সেটা বুঝেই দিও। ডালটা 3-4 মিনিট ফোটানো হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে আমি একটা লেবুর রস বের করেছিলাম, মানে গন্ধরাজ লেবুর রস, ওটা দিয়ে আমি এটা ভালো করে ডালটার সঙ্গে মিশিয়ে দেবো। এবং লেবুর রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিও। আর তারপর ওই কেটে রাখা চাকচাক করা লেবুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। লেবুর পাতা জোগাড় করতে পারলে এই সময় কিন্তু লেবুর পাতাগুলো দিয়ে দিও। ভুলেও কিন্তু লেবুটা বা লেবু রস দেওয়ার পর কিন্তু ডালটাকে আর ফুটিও না, তাহলে গন্ধও চলে যাবে, প্লাস হচ্ছে লেবুটার জন্য ডালটা পুরো তেতো হয়ে যাবে। তো ভালো করে একবার নাড়ি চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দিলেই কিন্তু দুর্দান্ত একটা অ্যারোমাওয়ালা তোমার গন্ধরাজ লেবুর মসুর ডাল রেডি হয়ে যাবে। এই রান্নাটা কিন্তু মুগ ডাল দিয়েও করা যায়। আর এত সুন্দর সুগন্ধযুক্ত এই ডালটা না, মানে যেদিন তোমাদের মনে হবে খুব চটজলদি একটা দুর্দান্ত রান্না করতে চাও তাহলে এই রান্নাটা বানিয়ে ফেলো। শুধুমাত্র আলু সেদ্ধ বা আলু ভাজা আর এই ডালটা যদি হয় না, আর কিচ্ছু লাগবে না, একদম আমি গ্যারেন্টি নিয়ে বলছি। তাহলে দেরি না করে একটু অন্যরকম ডাল খেতে চাইলে এই রান্নাটা কিন্তু বানিয়ে ফেলতে পারো, ভীষণ সুন্দর লাগবে। তাহলে এই ছিল আজকে ছোট্ট একটা রান্না। কেমন লাগলো জানিও। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে। সবাই ভালো থেকো, টাটা।